প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। এখানে দেখো, বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে কিন্তু ভারতীয় রেলে চাকরির সুযোগ তোমরা পেতে চলেছো। সেই অফিসিয়াল নোটিফিকেশনটিও এখানে তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব যে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে যে নোটিফিকেশনটা এসেছে সেখানে তোমাদের আবেদন পদ্ধতি কি, যোগ্যতা কি, বয়স কত লাগবে, সমস্ত তথ্য আমরা আলোচনা করবো। যে এই যে নোটিফিকেশনটা এসছে এটা নিয়ে কিন্তু আমরা এখন সম্পূর্ণ আলোচনা করব। তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের বলবো যে তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টায় এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো দেখি এই নোটিশে কি বলা হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হলো। চাকরি প্রার্থীদের কাছে একটি দারুণ সুযোগ। প্রশিক্ষণের মাধ্যমে ভারতীয় রেল বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করবে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে, যে বিজ্ঞপ্তির নোটিশটি আমরা আপনাদের দেখালাম এবং এই বিজ্ঞপ্তির নোটিশটি আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এবার দেখুন, প্রশিক্ষণ চলাকালীন পাবেন মাসিক স্টাইপেন্ড। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে আগ্রহী চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদনযোগ্য। তাহলে আপনি বুঝতে পারলেন যে আপনি যদি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তেরই বাসিন্দা হন এবং আপনি পুরুষ বা মহিলা যে কেউ হন না কেন, আপনি কিন্তু উভয় প্রার্থী এখানে যোগ্য। এবার আপনাদের দেখে নেব যে সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা, মাসিক স্টাইপেন্ড সহ সম্পূর্ণ তথ্য এবার আমরা আলোচনা করব। এখানে দেখুন পদের নামটা কি বলা হয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস। তাহলে আপনারা কোন পদে চাকরি পাবেন না, ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কিন্তু আপনারা চাকরি পাবেন। মোট শূন্য পদ এখানে 2424টি। তাহলে কটা শূন্য পদ আছে, 2424টি কিন্তু শূন্য পদ আপনাদের আছে। এবার আমরা দেখব যে আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে। দেখুন, আগ্রহী প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 50% নাম্বার সহ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাহলে আপনারা বুঝেই গেলেন যে আপনারা যারা মাধ্যমিক পাস আসেন, আপনাদের যদি 50% নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। একই সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অথবা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি করে থাকেন তাহলে আপনারা সেই সার্টিফিকেট যদি শো করাতে পারেন, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন মাসিক স্টাইপেন্ড এখানে কত দেওয়া হবে। তাহলে দেখুন, প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে মাসিক 7,000 টাকা কিন্তু দেওয়া হবে প্রশিক্ষণ পারপাস। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন, আপনারা যারা সিলেক্ট হয়ে যাবেন তাদের কিন্তু মাসিক 7,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো বয়স সীমা। 15ই জুলাই 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারী ন্যূনতম বয়স কিন্তু 15 থেকে 24-এর মধ্যে হতে হবে। তাহলে আপনার বয়স যদি 15 বছর হয়ে থাকে আর আপনি যদি 24 বছরের মধ্যে হয়ে থাকেন, আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার দেখুন আপনাদের আবেদন পদ্ধতি কি আছে। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাহলে আপনাদের অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন করতে হবে। এখানে সবাই জেনে গেলেন যে অনলাইনের মাধ্যমে ছাড়া কিন্তু অফলাইনে কোনো আবেদন আপনারা করতে পারবেন না। এর জন্য www.rrccr.com ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনাদের ইমেল আইডি বা ফোন নাম্বার যেটাই চাইবে সেটা দিয়ে কিন্তু আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর অনলাইনে আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে আপনাদের পূরণ করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য নথিপত্র নির্দেশ অনুযায়ী সঠিকভাবে আপলোড করতে হবে। তাহলে দেখুন আপনাদের প্রথমে কি করতে হবে, যে আপনাদের যে ওয়েবসাইটটা আমরা বলেছি rrccr.com এ যাবেন। সেখানে প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবার রেজিস্ট্রেশনটা করতে আপনাদের ফোন নাম্বার এবং বৈধ ইমেল আইডি দেবেন এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। আপনাদের প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু পূরণ হয়ে যাবে। তারপরে সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা পোর্টাল ওপেন করবেন এবং সেখানে আপনাদের যে যোগ্যতা আছে, এখানে যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস বা ভোকেশনাল ট্রেনিং এর যে সার্টিফিকেট, সমস্ত কিছু দিয়ে আপনারা সমস্ত তথ্য আপলোড করবেন। তারপর নথিপত্র আপলোড হওয়ার পর নির্দিষ্ট ফি প্রদান করবেন। এবার আপনাদের নথি তো আপলোড হয়ে গেল, এবার আপনাদের ফি প্রদান করতে হবে। এবার কত কি ফি প্রদান করতে হবে সেটাও আমরা দেখব। এখানে দেখুন আবেদনের ফিটা কি বলা হয়েছে। প্রত্যেক আবেদনকারীকে এককালীন 100 টাকা আবেদন ফি জমা করতে হবে। তাহলে আপনাদের কত টাকা আবেদন ফি না, 100 টাকা কিন্তু আবেদন ফি আপনাদের জমা করতে হবে। অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন ফি আপনারা জমা করতে পারবেন। তাহলে এই যে অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা সবকিছু আপলোড করবেন আপনাদের নথি, তার সাথে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের 100 টাকা জমা করতে হবে। এবং আবেদনের শেষ তারিখ যেটা, সেটা হলো 15ই আগস্ট 2024। তাহলে
আপনাদের আবেদনের শেষ তারিখ কত আছে না 15ই আগস্ট পর্যন্ত কিন্তু আপনাদের শেষ তারিখ আছে। আপনারা যারা যারা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কিন্তু সেই আবেদন গ্রহণযোগ্য হবে। আর আপনারা যদি 15ই আগস্টের পরে অ্যাপ্লাই করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা আপনারা বুঝেই গেলেন যে সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে যে নোটিফিকেশনটা এসেছে সেটা ওপেনিং ডেট আছে 16/7/2024 এবং যেটা অনলাইন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট সেটা হলো 15/8/2024। তাহলে আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন 15/8/2024 মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা আপনারা করে ফেলবেন এবং সমস্ত নথিপত্র জমা করবেন ও সঠিকভাবে ফি প্রদান করবেন। আশা করছি আপনাদের জন্য কিন্তু একটি দারুণ কাজের সুযোগ এটি। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝে গেলেন যে বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে কিভাবে ভারতীয় রেলে আপনারা অ্যাপ্লাই করবেন আর কিভাবে আপনাদের সিলেকশন হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আপনারা যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল WB জব নিউজ 24 কে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত্রি 9টা এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য।